वॉशिंग पाउडर निरमा, दूध सी सफेदी निरमा से आए, रंगीन कपड़ा भी सिल जाए। हेमा, रेखा, जया और सुषमा सबकी पसंद निरमा। वॉशिंग पाउडर निरमा, टिक टॉक। वेलकम टू टक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আপনারা হয়তো ভাবছেন যে এ কি ইন্ট্রোডাকশনে হঠাৎ নির্মার অ্যাড, তাও আবার সেই কত দিনের পুরনো। কারোর মনে হয় ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আর কেউ তো এই অ্যাডটা শোনেনি আর কি, যে সময় এই অ্যাডটা আসতো, অনেক পুরনো অ্যাড। তো আজকের ভিডিওর শুরুতে এই গানটা কেন গাইলাম অবশ্যই সেটা বলবো। তো তার আগে বলি যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকের ভিডিওটা বেশ কিছু জিনিস, মানে মিক্স অ্যান্ড ম্যাচ, অনেক কিছু মিলিয়ে বলবো। কিন্তু সবার আগে বলবো কি নিয়ে, সেটা হচ্ছে সন্দীপের যে জন্মদিন পালন করা হলো, সেইটা দেখে কেমন লাগলো সেইটা নিয়ে বলবো। তো আমরা আগের থেকেই জানি, আগের দিন যেদিন ওর অরিজিনালি বার্থডে ছিল, সেই দিন কিছুই হয়নি, নিরামিষ দিন ছিল। শুধুমাত্র একটা কেক নিয়ে এসে কেক কাটা হয়েছিল, আর ওর বন্ধুরা ওদের ক্লাবের মধ্যে ওই একটা কেক কেটে একটুখানি সেলিব্রেশন করেছিল, ব্যাস সাদামাটা। কিন্তু তারপরেই হঠাৎ কি হয়, আমাদের ইউটিউবে একটা ভিডিও আসে, সীমা বলে খুব দুঃখ, আমাকে ডাকা হয়নি। তো আমাকে ডাকা হয়নি তো কি হয়েছে, আমি নিজেই চলে যাব বার্থডে সেলিব্রেট করতে। তো আমি তো ভালো করেই জানতাম যে ওটা সম্পূর্ণ যা হচ্ছে, যেটা আমরা দেখছি সেটা সত্যি নয়। তো যাই হোক, এবার দেখলাম যে আয়োজন কীরকম হয়েছে। আগের দিনই সমস্ত বাজার টাজার করে, মানে ওই সবজি টবজি বাজার করে মনে হয় দিয়ে দিয়েছে সীমা, আর পরের দিন মাছ মাংস, যেটা টাটকা বাজার, সেটা নিয়ে গেছে। তো আইটেম তো ভীষণ ভালো, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপর হচ্ছে গিয়ে চিকেন, তারপর মাছ, সমস্ত কিছু ছিল, খুব ভালো। আপনারা সবই দেখেছেন, তো সেই জন্য আলাদা করে বলতে হবে না। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, নিজেরাই রান্না করেছে। সীমাই সব বেশিরভাগ দেখলাম রান্নাটা করেছে। আর অবশ্যই না, সব বেশিরভাগ বলবো না, আমাদের শিলা দেবী আর সীমার যে বান্ধবী ললিতা, মানে আমাদের বাবলু পিসি, তারপর আরও অনেকেই ছিল, সবাই হেল্প করে দিয়েছে। সীমা ওই যে অ্যাকচুয়ালি সেই আগের দিন হাত নাড়াচ্ছিল, আর বাবলু পিসি বলছিল না, ওই যে হাত একটু নাড়িয়েছে, সবাই ভাববে যে সীমাই করেছে। তো না, সরি, আমার উপর রাগ করে চলবে না, সীমাও করেছে, সবাই করেছে। তো আয়োজন খুব ভালো, একটা লাইভের মাধ্যমে আমাদের দেখিয়ে দিল যে কেক কাটা হলো, আশীর্বাদ করা হলো, সেগুলো দেখিয়ে দিল, খুব সুন্দর। তো এই যখন তার ওই ব্লগটার মধ্যে আরও অনেক কিছু ওদের বাড়ির কাজবাজের কথা হচ্ছিলো, সেগুলো বড় কথা নয়। বড় কথা সন্দীপ বলল যে এই আমি তো বুঝতেই পারছি না এখানে কি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখছি সব খাবার রান্না বান্না হচ্ছে, এত আয়োজন হচ্ছে, হ্যাঁ, অনেককে বাড়ির আশেপাশে অনেককে নেমন্তন্ন করা হয়েছে। তো ও তো বুঝতে পারছিল না। তো তারপর একটুখানি খোঁজ নিয়ে জেনে গেল যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে সীমা একটা এই জন্মদিনটা আয়োজন করেছে, মানে যেদিন জন্মদিন সেদিন পারেনি, তারপরের দিন আজকে সেলিব্রেশন হবে। আর সেটা হচ্ছে কোথা থেকে, সন্দীপেরই 3 দিদি, তারা এটা সেলিব্রেট করছে। তো সেক্ষেত্রে গিফট চলে এসছে দেবলীনার তরফ থেকে, আরও অনেক গিফট এসছে, সবই জানেন। কিন্তু সন্দীপ বলছিল যে ভালো লাগে না, লজ্জা লাগে, কি যেন বলে, এরকমভাবে আমি তো বড় হয়ে গেছি, এখন এইসব জন্মদিন। তারপর বললো যে তার ছাড়াও কি আরেকটা ব্যাপার, যে এইসব জন্মদিন এইসব করলে বাড়ির লোকরা আছে যাদের, তাদের খাটনি বেশি পড়ে যায়। তো এই কথাটাতেই সন্দীপকে বলতে চাই যে খাটনি তো রোজ পড়ে না, মানে আমাদের জন্মদিন, আমাদের স্পেশাল দিন তো রোজই মাঝে সাঝেই আসে না, বছরে একবার আসে। তো প্রত্যেক সদস্যের একবার করেই আসবে। তো সেই একদিনের জন্য ওইটুকু খাটনি বানতা হয়। যাকে ভালোবাসে তারা ভালো বেশি করে, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো যাই হোক, সন্দীপ দেখলাম সবশেষে বললো যে এরকম তো কোনোদিনও হয়নি, ভালো লাগছে, লজ্জা একটু লাগছে, কিন্তু ভালো লাগছে। তো প্রথমবার কোনো জিনিস যখন হয়, তখন মানুষের একটুখানি অবশ্যই সেটাকে নিয়ে মানিয়ে নিতে একটুখানি লজ্জাবোধ, একটু কুণ্ঠাবোধ হয়। এবার থেকে যখন আস্তে আস্তে আরও এরকম হতে থাকবে, তখন দেখবে তোমার এটাতে অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, আমি শুধু ভাবছি, জন্মদিনটা দেখছি আর গালে হাত দিয়ে ভাবছি যে হায় রে, সন্দীপ কত সুন্দর ওর জন্মদিন সবাই মানুষ পালন করছে, আর ওদিকে গামলা বেচারা, যাকে মানে নিজের একটা খুশিও নিজেকে পয়সা দিয়ে কিনে নিতে হয়। চিন্তা করে দেখুন, ওর জন্মদিনটা যে ওর
বাবা মায়ের অ্যানিভার্সারি তার মধ্যেই পড়েছে, মানে একসাথে অ্যানিভার্সারি আর জন্মদিন, ওর জন্য আলাদা করে একটা কেকও আসেনি, মানে ওই হরে ধরে করে দেওয়া হয়েছে। গিফট সেরকমভাবে গিফট কিছু পাইও নি যেগুলো আমাদেরকে বলবে যে হ্যাঁ আমি এই গিফটটা পেয়েছি, সেই গিফটটা পেয়েছি। যদি পেতো তাহলে শো অফ করতে একটা মুহূর্ত ছাড়তো না। দেখুন, গিফট আমি আবার অনেক বড় বড় জিনিসকেই যে হলে সেটা গিফট হবে, তাছাড়া যে ছোটোখাটো গিফট বলে গিফট নয় সেটা আমি মানি না, মন থেকে মানি না। কিন্তু এদের তো আছে শো অফ করার অভ্যেস, না এদের তো অভ্যেস আছে শো অফ করা, সেই জন্যই বললাম। নালে কিনা চিন্তা করে দেখুন না কি দরকার ছিল, কি দরকার ছিল ওই পুরনো একটা কানের দুল যেটা কিনা অনেক আগে একজন দিয়েছে, সেটাকেই আবার পালিশ করে নিজের প্রিয়জনের হাতে তুলে দিয়ে যে এইটা আমাকে দেবে, তাও আবার কিসে না সেনকো গোল্ডের একটা ব্যাগের মধ্যে। তো এটা শো অফ নয়? তো সেই জন্যই এই কথাটা বললাম। আমার কাছে তো ভালোবাসার একটা ফুলও অনেক বেশি মূল্য রাখে, অনেক বেশি মূল্য রাখে। আমি যদি মনে করে দেখি যে একজন মানুষ কিচ্ছু নেই তার, সে যেখান থেকে পেয়েছে খুঁজে একটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়েছে, তার ওই ফুল ছেঁড়ার যে এফর্টটা আমি সেটার দাম দিই, যে চলো মনে করে নিয়ে তো এসছে। তো যাই হোক, ভাবুন যে আজকে এই যে কন্ট্রোভার্সি দুজনের মধ্যে হয়েছে, তো সন্দীপের সাথে টিনের, তো দুজন দুই মেরু দুই দিকে সরে গেছে। তো এখানে চিন্তা করুন, সন্দীপের জন্য সবাই, সন্দীপ, কৃষাণু, ওদের বাড়ির সবার জন্য মানুষ খুঁজে খুঁজে, মানুষ নিজের থেকে ওদের সাথে, ওরা যাতে খুশি থাকে, ওরা যাতে আনন্দে থাকতে পারে, ওদেরকে একটু স্পেশাল ফিল করানোর মানুষ চিন্তা করছে। যেখানে কিনা উল্টো দিকে টিন, সেও তো গেছে, সেও তো বেরিয়ে গেছে, তারও তো এত ভালোবাসার মানুষ আছে। ওই একটা মানুষেরও মনে হচ্ছে না তো যে ওর দিনটাকে স্পেশাল করে তুলি? কখনো মনে হচ্ছে না, কোনো দিন মনে হচ্ছে না। সেই জন্য ও একটা ভিডিওতে লিখেও ছিল যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। আর এই যে সন্দীপের জন্মদিন, সন্দীপ দায়িত্ব নিল? কিচ্ছু দায়িত্ব নিল না, লোকে দায়িত্ব নিয়ে নিল। এমন মানুষ যাদের সাথে কোনো রক্তের সম্পর্কও পর্যন্ত নেই, সেখানে এই টিন আজকে সন্দীপরা খুব খারাপ সেটা বলে নিজের রক্তের সম্পর্কের মানুষদের কাছে গেছে। তো সেই রক্ত কি রং দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন। আমি বুঝতে পারছি, দর্শকরা বুঝতে পারছেন, আর সবচেয়ে বেশি বুঝতে পারছে টিন, কারণ ও তো দেখছে ব্লগগুলো, ও তো দেখছে যে সন্দীপের জন্য কি করছে মানুষ, কৃষাণুর জন্য কি করছে মানুষ, না চাইছে না, কিন্তু না চাইতেই করছে। তারা একবারও বলেনি যদি সত্যি মানে চাওয়া হতো বা চাইতো যে এটা মানে দর্শকরা করুক, তাহলে তো যেদিন জন্মদিন ছিল সেদিনকেই এই ব্যাপারটা হতে পারতো, তাই না? চিন্তা করে দেখুন যে কথাটা বললাম ঠিক কিনা। আর সবচেয়ে বেশি চিন্তা করতে বলবো আমি টিনকে। ও চিন্তা করুক যে কাদের ছেড়ে ও কোথায় গেছে। তো ওরও তো প্রচুর ভালোবাসার মানুষ ছিল। যখন প্রথম গেছিল, কেন যায়নি জলপাইগুড়ির কাকু কাকিমা তাদের নিজের সমস্ত কাজ ফেলে রেখে নিজেদের গাঁটের পয়সা খরচা করে আসেনি ওদের সাথে দেখা করতে, সমস্ত কিছু ঠিক করিয়ে দিতে, মিলমিশ করিয়ে দিতে? দেয়নি তখন গিফট? দিয়েছে তো। তাহলে সেই মানুষগুলোই ওর জন্মদিন জানে না? নিশ্চয়ই জানে। কিন্তু তারা এখন কি আর সেরকমভাবে ওকে মানে ওর জন্মদিনে ওকে স্পেশাল বা ওকে কোনো রকমভাবে স্পেশাল ফিল করাবে? না, কারণ তারা জেনে গেছে যে এ ডিজার্ভ করে না, এ ভালোবাসা পাওয়ার যোগ্য না। কারণ যে ভালোবাসাও পেয়েছিল, যে সংসারও পেয়েছিল, যে স্বামীও পেয়েছিল, যে সন্তানও পেয়েছিল, সেইগুলোকে শুধুমাত্র নিজের শারীরিক নিড, ওর দালালরা বলেছে শারীরিক নিড, শুধুমাত্র সেটার জন্য ও হেলাফেলা করে ছেড়ে চলে এসছে। আজকে এই দালাল দুদিন আগেই এর সাথে ঝামেলা হয়েছিল বলে বলছিল যে সন্দীপ কেন 2-4 থাপ্পড় মেরে কেন রাখলো না, ওকে সংসার কেন করতে বাধ্য করলো না। তাহলে বুঝতে পারছেন যে কাদের সাথে ওর সম্পর্ক, যাদের সাথে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই। ইচ অ্যান্ড এভরি পার্সন ওর সাথে মেশে শুধুমাত্র স্বার্থে। ঠিক আছে? তো যাই হোক, এতক্ষণে আপনারা সবাই মোটামুটি শুনে নিয়েছেন বিস্ফোরক একটা ভয়েস রেকর্ডিং এসছে। কোথা থেকে না, আমাদের আরশ ভাইয়ের চ্যানেল থেকে, জাস্ট এন্টারটেনমেন্ট, সেখান থেকে শুনেই নিয়েছেন আপনারা। আরও অনেক কিছু শোনা বাকি রয়েছে। তার মধ্যে কি শুনেছেন আমার সম্পর্কে আর সন্দীপের সম্পর্কে মারাত্মক নোংরা কথা বলেছে এই পোকলা। তো আমি যদিও অবাক হইনি, কারণ নোংরা সে তো নোংরা কথাই বলবে,
তার তো সবচেয়ে বড় যদি দুশ্মন কেউ থাকে, এক আরস আর এক আমি। আরস সমস্ত ওর পাস্ট লাইফ তুলে তুলে দিয়েছে, আর ওর ওই পাস্ট লাইফগুলোকে অ্যানালিসিস করে একটা একটা করে দর্শকদের আর টিনের ফ্যামিলিকে বুঝিয়ে দিয়েছি যে একই জিনিস সমস্ত বুঝিয়ে দিয়েছি। তো সেই জন্য আমার উপর খুব রাগ, সেই জন্য সব ফেক আইডি থেকে আমার এখানে কমেন্ট করতে আসে। একবার কমেন্ট করেছিল যে এই যে তোকে ঠিক মতো জায়গা মতো বুঝে নেবো, ডেভিল আইডি থেকে। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেছি যেটা ফোকলা। আর টিনের সমস্ত ছবি, ভিডিও ক্লিপ সমস্ত আমি আমার চ্যানেল থেকে পুরো ক্লিন করে দিয়েছি, কারণ এ ভালো তো করতে পারবে না, বাট খারাপ করতে মানুষের একেবারে ওস্তাদ। তো এ কী করবে, টিনকে কোনো দুর্বল মুহূর্তে হয়তো বলল যে পাগলি, তুই যদি স্ট্রাইক না দিস তাহলে কিন্তু আমি এই যে কাজটা শুরু করেছি সেই কাজটা কিন্তু শেষ করব না, তুই তর পাবি। তোর গামলা শুকিয়ে কাঠখোট্টা হয়ে গেলেও তাও ল্যাটা মাচার যাবে না। এই সমস্ত কারণে আমার ওপর মানে ও কোনো না কোনো অ্যাকশন নিয়ে নিতে পারে টিন। আমি তো বলেছিলাম যে টিন তো এখন ওর হাতের এরকম কাঠপুতুল, পুরো হাতের কাঠপুতুল, যেটা কি না আজকে এই যে জিনিসটা বোঝালো যে সত্যি যদি দালালের সাথে যদি কোনোভাবে মেনেও নিই যে সত্যি দালালের সাথে যেটা হয়েছে সেটা মানে ওদের মধ্যে ঝামেলা অশান্তিটা সত্যি হয়েছে। ওই যে কমেন্টটার উত্তর একটা এমন দিয়েছে যেটার জন্য কিনা ওর প্রধান দালাল রেগে গেছে আর সে অপমানিত ফিল হয়েছে। তো সেইটা অবশ্যই পরবর্তীকালে যখন ওদের মধ্যে মানে আবার যখন দালাল ভিডিও দিয়েছে তাতে এমন কথা বলেছে, তাতে পরিষ্কার বোঝা গেছে যে টিন নিজে হাতে ওই কমেন্টের উত্তরটা দেয়নি, উত্তরটা দিয়েছে ফোকলা দিয়েছে। আর শুধুমাত্র ওকে মিন করেই দিয়েছে, কারণ আমি কমেন্টটা আবারও একবার ভালো করে পড়লাম, সেখানে লিখেছে এই জন্য আমি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ করি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেনি, কারণ আমি আবারও পড়ে দেখলাম। তো সেখানে আমি দরকার পড়লে তার স্ক্রিনশটটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওকেই শুধুমাত্র কিন্তু অপমান করেছে। তাহলে চিন্তা করে দেখুন যে এই ফোকলা এক মুহূর্ত চিন্তা করছে না যে টিনের কার সাথে কীরকম সম্পর্ক। ও যেরকমভাবে মনে করছে যে সম্পর্কগুলোকে টিনের পরিচালনা করা উচিত, ও সেরকমভাবেই করছে। আজকে যখন মনে হয়েছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ভালো সম্পর্ক করতে হবে, তখন তাদের লাইভে চলে গেছে, তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে, একটার পর একটা কমেন্টের রিপ্লাই দিয়েছে। তখন ওদের প্রয়োজন ছিল, সেই প্রয়োজনটা মিটে গেছে। এখন কিন্তু বলছে কি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের তো একটাই কাজ, চ্যানেল গ্রো করার। আর তোর এই ফোকলা, তোর কি, তোর হচ্ছে অন্যকে বেচে খাওয়া। তোর নিজের তো মুরত কিচ্ছু নেই, একেবারে জিরো তুই। সেই জন্য হারামে খাবি বলে অন্যের চ্যানেলকে গ্রো করাচ্ছিস। মনে করে দেখবি আর ভুলে যাবি না জীবনেও যে যখন ওই চ্যানেলটা প্রথম খুলেছিল না, এই আমি আর আমার মতো আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের কমিউনিটিতে তোর ওই ছাগলিকে, যে ছাগলিটা তোকে বসিয়ে খাওয়াচ্ছে, সেই ছাগলিটার ভিডিওটা চ্যানেলটা গিয়ে আমরা আমাদের কমিউনিটিতে দিয়েছিলাম, আমাদের দর্শকের কাছে পৌঁছে দিয়েছিলাম। তারপর গিয়ে চট করে ভাইরাল হয়েছে, বুঝলি? যদি আমরা না করতাম তাহলে একটু হয়তো বেগ পেতে হতো। তো কথা বলবি যখন না, মুখ সামলে কথা বলবি, বুঝলি? একটা তো সামনে দাঁত ফকলা, এবার একটা এমন দেবো না সবকটা এপাশ থেকে পড়ে যাবে, তখন দেখবি কি করিস দেখবি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো এ জঘন্য কথা বলেছে। আমি জানি জঘন্য মানুষ, জঘন্য ওর এই যে টিনের যে প্রধান দালাল ওকে বলেছে না যে ওটা জঘন্য। কিরে কি করতে গেছিলি? কিরে ওকেও বলেছিলি যে খোলো দিদি খোলো, হ্যাঁ একটু দেখি চাটি, এসব বলেছিলি না? সেই জন্য রেগে গেছে। সেও তো তেমনি জিনিস, তোর সামনেই বা ওপেন হবে কেন? তার কি নেই নাকি? তারে 1 से 1 আছে রে, 1 से 1 আছে, তোর মতো ফোকলা না, বুঝলি? তো নিজের অকাতে থাক একদম। তো যাই হোক, এইসব নোংরামি মনে হয় করতে গেছিলো, সেই জন্যই বলেছি জঘন্য। যদি এই ব্যাপারটা সত্যি হয় তবে জঘন্য। তো যাই হোক, এবার চলে আসি আরেকটা ভিডিও। সেটা কি
চোপার বদি। তো চোপার বদি, তো চোপার এই যে কলটা রিভিল হয়েছে, সেই রিভিলটা শুনে যে চোপাকে কি বোকা চাই না বকবে, কি বোকা চাই না বকবে, সেটা শোনার জন্য আমি বসে রয়েছি। আমি দেখি বলবে, ও তো সবসময় বলে যে এই তোমরা বাড়িতে এখন এই যে শোকের ছায়া, তোমরা হাসাহাসি করো করো, কিন্তু সেটা ক্যামেরায় দেখিও না, মানে দর্শকদের চিট করো। উনি তো বদ দিত এমনি এমনি না, বদ বুদ্ধি দেয়। তো যাই হোক, তেমনি আজকে দেখবো কি বলে যে চোপা এই যে একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার করলো। হিস্টোরিক্যাল ব্লান্ডার কি না, একটা কল এসছে, সেই কলটায় গিয়ে হ্যাঁ কে কে বলছেন, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি না, হ্যাঁ বলছি হ্যাঁ চ্যানেলটা আর না, আমি তো প্রমোট করি না, আমি শুধু কেন রে কেন আমার মুখটা না দেখালে তোর ঘরে টাইলস বসছে না, এরকম বলে মানুষকে ইমোশনাল ফুল বানিয়ে আমার নিজের চ্যানেল গ্রো করেছি। আমার কাছে 2 টাকা থাকে না, আমি একটা রাস্তার ভিখারি, 2 টাকা থাকে না। হ্যাঁ, তারপরেই বলছে জানো ছেলের জন্মদিনে, তারপরে জানো আমি কি করতে চেয়েছিলাম ছেলের জন্য, জানো এই যে 5 লক্ষ টাকা আমি ভেবেছিলাম ছেলের জন্য। বলেনি কিন্তু কি করবে, বলেছিল ছেলের জন্য শুধু। আর এমন ভিডিও করেছে, সেই ভিডিও প্রাইভেটও করে দিয়েছে। তো যাই হোক, এই কথাটা বলাতেই হঠাৎ মনে পড়ে গেল চোপার বদি যে ভিডিওটা করেছে। আজকে একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে গিয়ে রুমালি, তারপর হচ্ছে ওই যে লুকিং লন্ডন টাকিং টোকিও যে মুমিতা, সেই মুমিতা, তারপর হচ্ছে গিয়ে আরও ওই সন্দীপের যে মামার মেয়ে, বললো মাসির মেয়ে, আর তো না মামার মেয়ে যে কিনা ব্লগ করে, এরা সবাই টিনকে ভালোবাসে। চিন্তা করো তো, হ্যাঁ ও এত খারাপ, তাও টিনকে কেন ভালোবাসে? সত্যি তো, আমিও গভীর চিন্তায় পড়ে গেলাম, সত্যি তো টিনকে কেন ভালোবাসে। তারপরেই আমার মনে পড়লো ওয়াশিং পাউডার নির্মা, এই যে জয়া, এই যে রেখা, হেমা, জয়া আর সুষমা, সবাই নির্মা পছন্দ করে। কেন? কারণ নির্মার থেকে ওদের ফায়দা আছে ভাই, তারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য পয়সা পেয়েছে। তেমনি সেম এই যারা ওকে পছন্দ করছে, তাদের প্রত্যেকের ওর সাথে স্বার্থ আছে। ওকে, তো পরের থেকে শুনছি, এই জন্যই গানটা করলাম। তো এই যে সবার আগে বলি যাকে চোপার বদি বলেছে যে দেখো এই চোপার মাস্তুতো ননদ, না মাস্তুতো নয়, মামাতো ননদ। হ্যাঁ, সেও তো কেন তাহলে চোপাকে ভালোবাসবে? সে তো আচ্ছা করে ঝাড় খেয়েছিল। যেদিন চোপাকে নিয়ে মুখ খুলেছিল, সেদিন সবাই বলেছিল যে তুমি সেফ খেলছো, তুমি হয় বলো যে তোমার দাদার কি প্রবলেম, তোমার দাদা কি ভুল করেছে, তোমার দাদার কি এমন ক্ষতি করেছে, কি এমন খারাপ তোমার দাদা, যার জন্য তোমার দাদার বউ ছেড়ে চলে গেল। সেক্ষেত্রে ও বলল কি না, আমি ও কিছুই বলতে পারবো না, ও সেফ খেলেছে। সেই সেফ খেলার জন্য ও আচ্ছা করে কমেন্ট বক্সে ওকে যা দেওয়ার গিফট লোকে দিয়েও দিয়েছে, আচ্ছা করে দিয়েছে। তো সেক্ষেত্রে ও জানে যে যার সাথে এতদিন ধরে মুখ দেখিয়ে আমি আমার ফেস ভ্যালু তৈরি করলাম। কারণ আমার যে দিদি, আমার যে সো কল দিদি রুমালি, তাকে নিয়ে আসছি সবশেষে। সেই রুমালি তো আমাকে মানে ধারে কাছেও ঘেঁষতে দেয় না, যদিও আমাকে আর ওকে একই রকম দেখতে, সম্পূর্ণ একরকম। যদি ও আজকে ওখানে না যেত, তাহলে আমার চেয়েও আমার পাশে দাঁড়ালে রুমালির দিকে তাকানো যেত না। আমি তো অযত্নে থাকি, তা সত্ত্বেও আমাকে তাও লোকে দেখতে পারে, দেখার মতো একটু মানে মুখটা সেরকম আছে, মুখের মধ্যে সেরকম ব্যাপার আছে। এই রুমালি তো দেখতে পেতে না যদি এই রকম ও গ্রুমিংয়ে না থাকতো। তো সেই রুমালি তো ধারে পাশেও কোনোদিনও আসে না, আসবে যেদিন ওর স্বার্থ থাকবে। এই যে কিছুদিন পর ওর যখন ছেলের পইতে হবে, তখন আবার ঠিক রুমালি করতে চলে আসবে, এরকম করতে চলে আসবে।
তো বুঝতে পেরেছেন, এখানে ওই যে মামাতো যে বোন, সে সেফ খেলেছে। সে না সন্দীপকে কোনো রকমভাবে খারাপ কথা বলেছে, না টিনকে খারাপ কথা বলেছে যে একটা সময় সম্পর্ক ছিল, আমি এখন সেই জন্য এখন কি হয়েছে না হয়েছে ওদের মধ্যে আমি কোনো দিকেই বলবো না, না আমি ওকে খারাপ বলবো না আমি একে খারাপ বলবো, একটা সময় ভালো সময় কাটিয়েছি। তো ঠিক আছে, ও সেফ গেম খেলেছে। তো সেখানে চোপাকে মানে ভালোও বলেছে আর সন্দীপকে মানে প্রদীপকে খারাপ বলেছে, এটা কিন্তু এই অঙ্কিতার ক্ষেত্রে বলা যাবে না। তো এরপর চলে আসি কে, সে হচ্ছে কি আমাদের লুকিং লন্ডন টকিং টোকিও মানে মমিতা। তো মমিতা আর মমিতার যার বাড়িতে গেছিল সে, তাদের তো বোঝাই হয়ে গেছে। এমনিতেও খুব ভালো করে ওই মমিতা যে কি জিনিস, মানে টিন বলেছিল, আমার কাছে মেসেঞ্জারে এখনও মেসেজও আছে। ওই মমিতা এদিকে আরেকজন যার নামও নিতে এখন চোপার বদ্দি মুখে নাম এরকম করছে, ওই যে কি জানো, ওই যে কি জঞ্জাল, এই যে কবে সেই মনে আছে বলতাম জঞ্জাল বলতাম, তারপর বলতাম ওই যে ডমরু, সেই ডমরু মনে আছে, ডমরু হয়েছিল, হ্যাঁ সেই ডমরু। তারপর জঞ্জালের নামটা যাও নিল, জটিলার নামটা মুখে আনার সাহসই পেল না, একদম সাহস পেল না। জটিলা মানে হচ্ছে কণিকা, আর এদিকে বলছে যে এই ওকে দেখেছে, মানে জটিলা মানে কণিকাকে মেকআপ করতে দেখেছে, তারপর আরও অনেককে বড় বড় ব্লগারকে দেখেছে ওকে ইয়ে করতে, মেকআপ করতে। তো এই মমিতা টিনকে বলতো যে কণিকার সাথে নাকি ওর টাকা পয়সা নিয়ে কী সব গণ্ডগোল হয়েছে। আমার কাছে একদম প্রমাণ রয়েছে, ওর যে পুরনো অ্যাকাউন্ট আছে সেখানে থেকে বলতো যে কণিকার সম্পর্কে বলতে গিয়ে বলেছে যে ও তো ওই রকমই, ওই যার সাথে মেকআপ করতো তার সাথেও টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে। বিস্ফোরক তথ্য বললাম, একদম সত্যি কথা, আমার কাছে প্রমাণ রয়েছে। তো ওকে আর বেশি ওর সম্পর্কে বেশি কিছু বলার আমার কোনো প্রয়োজন নেই। স্বার্থে সবার সামনে ভালো ব্যবহার করে। এদিকে ওই গেছিল কণিকারই শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজে যখন বসে খাচ্ছিল তখন বোঝা যাচ্ছিল যে ওর মনে মনে কি বিষ ওর প্রতি বোঝা যাচ্ছিল। তো এইসব ফালতুদের নিয়ে কথা বলে কোনো লাভ নেই। সেম এই চোপার ক্যাটাগরি আর এর ক্যাটাগরি একদম একেবারে স্বার্থপর, একেবারে স্বার্থের জন্য মেশে তাকে নিয়ে আবার বলতে বসেছে চোপার বদ্দি যে ও কেন ওকে ভালোবাসবে, কেন ভালোবাসবে না, কারণ সন্দীপকে নিয়ে ওর কোনো ফায়দা নেই, সন্দীপকে নিয়ে ওর ভালো করে জানা কোনো ফায়দা নেই। এই টিনের সাথেই টিন যদি নিজের ভিডিওর মধ্যে একটুখানি ওর কথা বলে, তাহলে টিনেরই মতো যদি কয়েকটা থাকে যারা যদি ওকে একটু কাজ দেয়, সেই জন্য ঠিক আছে। এবার সব শেষে আসি মাই ফেভারিট রুমালি। বলছে রুমালির কাছেও তো কত ভালো চোপা, ও মাই ডগ রুমালি। তো যাই হোক, রুমালিকে নিয়ে অনেকদিনই ভিডিও করা হয়নি, আর রুমালির তো এখন দেখছি দারুণ পলিসি নিয়েছে, এমন টাইটেল দিচ্ছে যেটা কি না কখনো বাতকুল্লা ঘেঁষা, কখনো ছোট্ট মেয়ে ঘেঁষা, কখনো দুজনকে ঘেঁষা, এই ধরনের যখন টাইটেল দিচ্ছে তখনই লোকে একটু ওকে দেখতে যাচ্ছে, নাহলে ওকে কেউ দেখতেও যায় না করে, এখন ওর যা অবস্থা হয়েছে। তো যাই হোক, অনেক বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই না, ইনফ্লুয়েন্সার। সে এটা জানে না যে যেই স্টেটের বাস করে, যেই শহরে বাস করে, সেই শহরের জলের এখন কীরকম আকাল। বন্ধুরা, আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা প্লিজ খবর নেবেন, জানবেন যে জলকষ্ট কতটা হচ্ছে। অনেক নাকি বড় বড় ওখানে পুকুর শুকিয়ে গেছে, শুনছি নাকি গভর্নমেন্ট থেকে ওখানে নিয়ম করে দিয়েছে যে গাড়ি ধোয়া যাবে না, হ্যাঁ, তারপর আরও কোনো রকমভাবে জল অপচয় করা যাবে না। বড় বড় কমপ্লেক্সগুলো সব জল নিজেরা নিয়ে নিচ্ছে, ওখানকার সাধারণ মানুষরা তারা নাকি জল পাচ্ছে না, খাবার জল পাচ্ছে না, এত জলের অভাব হচ্ছে ওখানে। তো সেখানে রোজকার রোজ ওর ওই যেখানে বাইরে যে কোর্টিয়ার্ড মতো আছে, যেখানে বসে বসে চা খায়, সেখানে জল দিয়ে সারাক্ষণ ধোয়। কীরকমভাবে জলের অপচয় করে, যে নিজের স্টেটের সম্পর্কে জানে না, যেখানে থাকছে, যে শহরে থাকছে সেই শহরের সম্পর্কে জানে না, যে সেখানকার সাধারণ মানুষরা কীরকমভাবে জল নিয়ে কষ্টে ভুগছে। আর সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার তো উল্টে উচিত জল বাঁচানো দেখিয়ে বলা, লোককে বলা যে জল বাঁচাও তোমরা। তো এই ধরনের ক্যারেক্টার, এর সম্পর্কে আর কী বলবো। এর তো এক এবং একমাত্র মানে একটাই মানে মোটো, সেটা হচ্ছে বাতকুল্লার পরিবারকে যে ছোট করবে, আমি তার সাথে আছি। সেই জন্যই হঠাৎ করে টিনের
হাতটা এসে ধরলো, তাও আবার কখন, প্রথম থেকে কিন্তু ধরেনি, যখন এই দিদিমা মারা গেল তখন ওর হাতটা এসে ধরলো। কারণ একে যদি সাথ দিই আর একে সাথ দিয়ে এই 498 এর ফলস কেসটা এই রুমালি আর রুমালির ওই আরেকটা আছে না মসজিদ যার ছেলে হচ্ছে কি যেন বলে ওই কি ঘেদু নাকে, সেই ঘেদুর মা আর এ মিলে দুজনে মিলে এই টিনকে আর টিনের পরিবারকে কুচিয়ে, চিন্তা করে দেখবেন ঠিক সেই সময় ওরা 498 কেসটা দিল। কেন? তখন ওরা ভেবেছে যে যদি বাতকুল্লার পরিবারকে কোনোভাবে ভেতরে ঢুকাতে পারি, জেলে ঢোকাতে পারি, তাহলে এই যে এখানে এই দিদিমার এখানকার যে টাকা পয়সা সমস্ত কিছু, তারপর অস্থাবর যা যা সম্পত্তি আছে, তাতে কোনোভাবেই আর শিলা দেবী ভাগ বসাতে পারবে না। কারণ নিজেরা তখন থানা, পুলিশ, জেল এইসব নিয়ে করবে, নাকি মা সম্পত্তি দিল কি দিল না, কি রেখে গেল, সেগুলো নিয়ে চিন্তা করবে। এইভাবে করতে চেয়েছিল, ফলস 498 কেস করতে চেয়েছিল। টিনের তো উচিত একে এক্সপোজ করা, একদম এক্সপোজ করে ডিমের পোচ করে দেওয়া। কারণ 498 কেস যে ফলস দিয়েছে সেটার জন্য শুধু ওর মানে টিনের তো কিছু হবে না, টিনের বাবার হবে, মায়ের হবে, সবার হবে, সব কটা একদম জেলের চাকরি পিসিং হবে। হ্যাঁ, 498 মিথ্যে মামলা দিলে কি হয়, তাও বুঝবে। তো টিনের উচিত এই রুমালিকে এক্সপোজ করে দেওয়া। এরই বুদ্ধিতে, এরই কুমন্ত্রণায় ওর মন্ত্রা, ওই ঘেদুর মা মন্ত্রা আছে, বুদ্ধি দিয়েছে, আর সে আবার এই রুমালি আবার একে বুঝিয়েছে যে হ্যাঁ ওদেরকে ছেড়ে দিচ্ছ কেন, ওদেরকে ছেড়ে দিচ্ছিস কেন, কি বলে জানি না। আর তার সাথে তো জলঘট আছে থুনথুন, সেও বলেছে হ্যাঁ একদম ঢুকিয়ে দেবে একেবারে জেলে ঢুকিয়ে দেবে বলেছে। নিয়ে এবার কে কোথা থেকে ঢুকবে বুঝবে। তো এই সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার টিনকে ভালোবাসে, বাবারে বাবা, তার তো আবার টিনের চেয়েও কম ভিউজ। ভাবতে পারো টিনের উচিত এখন একে প্রমোট করে দেওয়া, যা অবস্থা। তো যাই হোক, চোপার বদ্দি সবসময় বলে যে আমি হাই করে ভিডিও করি না, আমি ভিডিও টু ভিডিও করি। তাহলে যদি সত্যিই উনি ভিডিও টু ভিডিও করে, তাহলে যখন সন্দীপ নিজের ভিডিওর মধ্যে বলেছে যে সালিশি সভা হয়েছিল, সেই সালিশি সভায় ঠিক হয়েছিল যে ও কোনো রকমভাবে আর কোনো সোশ্যাল মিডিয়ায় থাকবে না, ও শুধু সংসার করবে, সেই কথাটাকে কেন ওরা মানে এই চোপার বদ্দি অ্যাজ আ সেকেন্ড চান্স নেয় না? কিছুতেই উনি নেবে না। তারপর জলপাইগুড়ির কাকিমাকে সামনে বসিয়ে বলল যে আমি আশাবাদী যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। নিজে গেল ওখানে যেখানে কাকিমা আছে, কাকিমা ওর সাথে দেখা করে এসছে, টিনের সাথে দেখা করে এসছে। সেক্ষেত্রে কেন বলে না যে হ্যাঁ এই যে একটা চান্স পেয়েছিল, সেখানে কেন চোপা এটা বলল যে শাশুড়ি থাকলে আমি থাকবো না, আমাকে আলাদা নিয়ে থাকতে হবে যেখানে শাশুড়ি থাকবে না। এই অন্যায় আবদারটা যে করেছিল, যে কিনা উনি বলছেন যে আমি পরকীয়াকে সাপোর্ট করি না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি, তাহলে সেই মেয়েটি যে এইরকম ধরনের নোংরা একটা আবদার করলো, সেক্ষেত্রে কেন উনি বলেন না যে হ্যাঁ চোপা তুমি একটা তো সুযোগ পেয়েছিলে, একটা না অনেকগুলো সুযোগ পেয়েছিলে, তার মধ্যে এটা একটা ছিল, তুমি কেন এটা বললে? দোষটা তো তোমার হয়েছে, অন্যায়টা তো তোমার হয়েছে, তাহলে তোমার মানিয়ে গুছিয়ে দরকার পড়লে শাশুড়িকে যতটা শাশুড়ির সাথে বন্ডিং ছিল তার চেয়ে আরও 3 গুণ বেশি বন্ডিং করে তোমার আপন করে নেওয়া উচিত ছিল, তোমার ভুলিয়ে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ আমার দ্বারা একটা ভুল হয়েছে। কেন করে না? কেন এই কথাটা বলেন না? কারণ ওরা চাই না, ওরা বরাবরই চেয়েছে। এই যে বারবার করে আমি এই কথাটা কেন বলছি যে চোপা অনেকবার করে সুযোগ পেয়েছে, টিন অনেকবার সুযোগ পেয়েছে, এরা একবারও সেই সুযোগটাকে সুযোগ বলে মেনে নিতে দেয়নি। আমি বলেছি না যে যদি সত্যি সংসার কারোর জন্য জোড়া লাগেনি, তাহলে হচ্ছে আমাদের তরফে যারা রয়েছি, মানে সন্দীপের হয়ে যারা আমরা ভিডিও করি, আমরা প্রত্যেক সময় কিন্তু এই জিনিসগুলোকে বলি যে সন্দীপ এটা পাবলিক করেছে, কিন্তু তারপরেও ও পাবলিকেরই ক্ষমা চেয়েছে টিনের কাছে, বলেছে তুমি চলে এসো, ফোন করেছে যার মানে পরিপ্রেক্ষিতে ও বলেছে কেন ঠিক আছে ফোন করেছে, তো ফোন তো করেছিল, কেন ফোন করেছিল? সব মিলমিশ করে নেওয়ার জন্য। তারপরেও কাকিমার চুদিয়েও আসলো না। আর কটা সুযোগ পাবে? বলছি না, এই সুযোগগুলোকে ওরা সুযোগ বলে চোপাকে মানতেই দেয়নি। তখন বলেছে না যাবে না। এই যখন সন্দীপ একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেক্ষেত্রে বলেছে ওইসব বলে লাভ নেই, চোপা আর ওই বাড়ি বাতকুল্লায় ফিরবে না,
প্রদীপের জীবনটা অন্ধকার। সে আজকে তারা এখন যখন বলছে যে সব ঠিক হয়ে যেতে পারতো, চিন্তা করে দেখুন এরা কি ভগবানকে ভয় পায় না? এরা ভগবানকে ভয় পায় না? সবাইকে সবার চোখে তুলে দেওয়া যায়, কিন্তু ভগবান স্বয়ং ঈশ্বর আজকে কটা চাই? সালিশি সবার সময় তো আমরা জানতামই না, যদি তখনই চুপচাপ সংসারটা করতে মেনে নিত, একটু টাইম নিত, তারপর আস্তে আস্তে যখন ও মনে হতো যে ক্যামেরায় ফিরবার, ঠিক ফিরতো, সব কিছু ঠিক হয়ে যেত। ততক্ষণে তো সন্দীপ ওকে বেচতে শুরু করেনি। আর বেচার কথা, কে কাকে বেচে এখানে? কে কাকে বেচে? একজনের মানে আমরা ব্লগিং যারা করি, হ্যাঁ, তারা একে অপরকে বেচি। তাহলে এখানে মানে রুমালি থুনথুনকে বেচছে, না থুনথুন রুমালিকে বেচছে? রুমালির ছেলেকেও তখন দিন রাত বেচছে, তার কুকুরগুলোকে বেচছে, সবাইকে বেচছে। এদের ক্ষেত্রে তো বেচার কথা উনি বলেন না, যাদের দালালি করে। আজকে দিন রাত তো টিন, তাহলে টিনের বাবা মা দাদা বৌদি, বিড়ালগুলো বা বাড়ির টিকটিকি, সামনের কি যেন বলে সোনাই, দুষ্টু, তারপর হচ্ছে গিয়ে ওদের ওই বাঁশঝাড়ের যে শিয়াল, সবাইকে তো বেচছে টিন, বেচছে না? গাছের ফুল পাতা সমস্ত কিছু বেচছে না? এটা বেচা বলে কখনো? এটা বেচা? এদের জন্য মানে সন্দীপ যখনই চেষ্টা করেছে যে ব্যাপারটা ঠিক হয়ে যাক, এদের জন্য হয়নি। এরা ভিডিওর মাধ্যমে, তারপর এই যে এনার সাথে তো ওই সঙ্গীত যোগাযোগ আছে, সেইভাবে বদ বুদ্ধি দিয়ে ইনি একটার পর একটা বদ বুদ্ধি দিয়েছে। বদ দিয়ে এমনি না, ছেলেকে নিয়ে আসার কথা, ছেলের জন্য কেস করো। যখন কেন কেস করবে কেন আগে? তাহলে যদি মনেই করি যে চলে যাবার, এটা বলা দরকার ছিল যে কেস না, চলে যা হয়েছে হয়েছে, চলে যা। জলপাইগুড়ি কাকু নিতে এসছে, কাকু কাকিমা নিতে এসছে, চলে গেলি না কেন? ওনার সাথেই চলে যেতে পারতিস, ওরা তো গাড়ি করে গেল সন্দীপদের বাড়িতে, চলে যেতিস। তো এই সব কিছুর মাঝখানে একটাই কথা সত্যি, যে চোপা সত্যি কোনোদিনও ফিরতো না। এখন শুধুমাত্র কিছু মানুষের ঘাড়ে দোষ চাপাবার জন্য এরা বলছে, আর আসল যারা সংসার ভেঙেছে সেটা হচ্ছে এই চোপার বদদি আর ছর্দি, যারা কিনা সন্দীপের মনের মধ্যে এটা মানে পুরো সন্দীপের কাছে বলেই দিয়েছে যে ও লিভিনে থাকছে এই সরকারের সাথে, সরকারের বাবা এসে হাত ধরে নিয়ে গেছে। চিন্তা করে দেখুন, কোনো বর যদি এগুলো শোনে, সে কখনো কি আর তার বউয়ের সাথে প্যাচআপ করার কথা চিন্তা করবে? বাপের বাড়িতে রয়েছে, বাপের বাড়িতে খাচ্ছে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে, তাও হাজব্যান্ড চিন্তা করতে পারে যে ঠিক আছে চলো, আমার বউ রাগ করে বাপের বাড়ি গেছে, আমি ওকে মানিয়ে গুছিয়ে নিয়ে আসবো। কিন্তু যেখানে এরা এই এজেন্টগুলো, এই দালালগুলো চোপার দালালগুলো যেখানে বলে দিয়েছে, খুব ভালোবাসে, হিতৈষী না, বলে দিয়েছে যে চোপার সাথে বিয়ে হবে এই সরকারের, তাহলে বলুন আর কোনো বর কি ফিরিয়ে নিতে চায়? আর চোপা ফিরতো না, কোনোদিনও ফিরতো না, কোনোভাবেই। সমস্ত আটঘাট বেঁধে যে কিনা সমস্ত নিয়ে এসছে, সে ফেরার জন্য যায়নি, ঠিক আছে? তো এই যে এইসব ক্ষেত্রে কি হয়, স্বামী স্ত্রীর সাথে কি হয়, স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, দু রকমের ঘটনা ঘটে। এক হয় স্বামী স্ত্রী ধুমধুমার ঝগড়া হলো, আমি তখন কি করলাম, সাথে বাচ্চা নিলাম, আর হাতের কাছে যেটুকু যা পেলাম নিয়ে বাপের বাড়িতে বেরিয়ে গেলাম। এটা হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়। তারা তারপর বাপের বাড়িতে গিয়ে বলে, তাদের পজিশনটা বোঝায়, বাবা মা যদি বোঝায়, যে বুঝতে পারে যে হ্যাঁ সব কিছু সম্ভব হবে, মানে মিলমিশ করা আবার সম্ভব, তখন দুপক্ষে বসে আবার তাদের মধ্যে মিউচুয়াল করে দেয়, আর না হয় হয়ে যায় ডিভোর্স। আর একটা জিনিস কি হয়, যেসব বউরা এই ধরনের কোনো পরকীয়া বা কিছু করে, তারা লুকিয়ে যখন হাজব্যান্ড থাকে না, বাড়িতে কেউ থাকে না, লুকিয়ে জিনিসপত্র সমস্ত গুছিয়ে পালিয়ে যায়। এইটা দুই ধরনের হয়, তাই তো? তো এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ও তো পালিয়ে যায়নি। তো এই যে চিন্তা করে দেখুন, যখন সালিশি সভা হয়েছিল, সেখানে ওর মাকে ডাকা হয়েছিল, সেই সময় ওর মা কিন্তু এতটা কিছু বোঝেনি। যদি বুঝতো তাহলে কিন্তু সন্দীপের হাতে ফোন দুটো দিয়ে দিত না। যখন ওর থেকেছে ওর মায়ের সাথে, ওই যে দুটো রাত যেটা একসাথে ওরা কাটিয়েছে একা ঘরে মা মেয়ে, সেখানে এই সমস্ত প্ল্যানিং হয়েছে। সেখানে টিন তার মাকে বুঝিয়েছে যে কত টাকা ও ইনকাম করে ইউটিউব থেকে, ওর ফেস ভ্যালু আছে, যেই টাকাগুলো এখন ওর পরিবারের
মানে ও যে পরিবারে এখন থাকে সেটা পরিবারে, এইটাই যদি ও আলাদা করে ভিডিও করতে পারে, আলাদা করে যদি চ্যানেল খোলে, তাহলে পুরো টাকাটা ওদের হবে। তাছাড়াও ও এখন যার সাথে মিশছে সে কত বড় লোক, তার কত মানে কত ক্ষমতা, এই সমস্ত কিছু কিন্তু বুঝিয়েছে। সেইটা বোঝানোর পরেই কিন্তু ওর মা সাপোর্ট করতে রাজি হয়েছে। নাহলে চিন্তা করে দেখুন, যাকে 18 বছর বয়স হতে না হতেই ঘাট থেকে নামানোর চিন্তা করে দিয়েছে, মানে এই 5 বছরে ঘুরে পর্যন্ত দেখেনি, সেখানে হঠাৎ করে তার মা এতটা সাপোর্ট করছে কেন? কারণ অবশ্যই স্বার্থে। সেও দেখেছে যে একে যদি এখন সাপোর্ট করি তাহলে আমাদের সব দিক দিয়ে সুবিধা হবে। যদি এত টাকা ইনকাম করে, যদি সেখান থেকে আমাদের সংসার চালায়, আমাদের কিছু দেয়, বা আমার ছেলের ভবিষ্যৎটা গড়ে দেয়, যার সাথে সম্পর্ক সে যদি কাজে দিয়ে আমার ছেলের সংসার পুরো ভবিষ্যৎটা গড়ে দেয়, এই সব চিন্তা ভাবনা করে স্বার্থে ওর সাথ দিয়েছে। নিজের ফোনটা দিয়ে এই কবিতা চোরের সাথে এই থ্রু ওই ওর বন্ধু সঙ্গী তার সাথে কথা বলিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তো যাই হোক, চোপার বদ্দি প্রচণ্ড খুশি। চোপা যে বলে দিয়েছে যে সিঁদুর তুমি কার, এরপর চোপার বদ্দি নিশ্চয়ই খুশি হবে যখন চোপার মুখে শুনবে তুমি কোথায় আছো, এই বাড়িটা কার, পিঙ্ক দেওয়ালের যে রহস্য, কোথায় থাকে, কোথায় ভিডিও শুরু করে, সমস্ত যখন সামনে চলে আসবে খুব খুশি হবে। তো চোপার বদ্দি আজকে বললো যে যেই মেয়েটাকে 2 টাকা যার কাছে ছিল না তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, আজ সে উঠে দাঁড়িয়েছে। তাহলে কি এই চোপার বদ্দি চোপার ওই কান্নাটা শোনেনি যে আমার অ্যাকাউন্টের টাকাগুলো সমস্ত নেই, সে কথাগুলো কি শোনেনি? তারপর ওনার যে শুভচিন্তক, হ্যাঁ, এই যে চোপার বদ্দি, এই যে সরকারকে বলে শুভচিন্তক, সেই শুভচিন্তক যে একটা চ্যানেলে গিয়ে যখন তার নিজের বক্তব্য রেখেছিল সেখানে বলেছিল ওর অ্যাকাউন্টে টাকা কেউ বলতে পারবে না, সেখান থেকে 1 টাকাও খরচা হয়েছে, তার মানে চোপার অ্যাকাউন্টে টাকা তো ছিল। তাহলে মানে ভিখারি মানে ইনি এখনও ডিজিটাল ইন্ডিয়া ব্যাপারটা জানেননি, তাই জন্য তো বুঝলাম এই যে চোপার বদসুরতি বদদি থাকে তো একজনের বাড়িতে কাজ করে, ওনাকে তো হাতে হাতে গুনে মনে মাইনে দেয়, সেই জন্য ডিজিটাল ইন্ডিয়া ব্যাপারটা জানি না যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকলে সেই অ্যাকাউন্টটা আমি এখন সব জায়গায় ব্যবহার করতে পারি। তো আমার হাতে ক্যাশ ইন হ্যান্ড না হলেও চলবে, আমার মোবাইলটাই যথেষ্ট আমার অ্যাকাউন্টের টাকাগুলোকে আমি ইউটিলাইজ করার জন্য। উনি এগুলো জানেন না, এইসব ওনার আইডিয়া নেই, সেই জন্য জানে হাতে 2 টাকা থাকলে তবেই সে আর কি তার কাছে টাকা আছে, না হলে মনে হয় টাকা নেই। কী লেভেলের অশিক্ষিত আমি শুধু ভাবি। এনাকে তো আবার ডিগ্রিধারী অশিক্ষিতও বলতে পারবো না, কারণ উনি নিজেই বলেছে ক্লাস 9 অবধি পড়াশোনা করেছে। আহারে। তো যাক, আজকে ভিডিওটা আমি এখন এই অবধি রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে, বলতে থাকলে তো আমি বলতেই থাকবো, বাট আবারও অন্য সময় বলবো, ঠিক আছে? তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।